ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং স্কুল। আজকে আমরা কিভাবে একটা ড্রয়িং থেকে ট্রিম করা যায় সেটা শিখব ইন AutoCAD 2021 ভার্সন। সো লেটস স্টার্ট। সো ইটস আ নর্মাল ড্রয়িং। আমাদের এখানে ট্রিমের ইউজটা দেখতে হবে যে কিভাবে ট্রিম করে। সো ট্রিমের জন্য এই যে উপরের যে লেখাগুলো আছে, তো এখানে ট্রিম নামক একটা অপশন আছে। তো ট্রিম অপশনে গিয়ে আমি যদি ক্লিক করি, তো এখানে ট্রিমটা আমার নিচে শো করবে। যে কমেন্ট বক্সটা থাকে অটোক্যাডে, সেখানে ট্রিম শো করবে। তো এখানে ট্রিমের জন্য আমি যে কোনো একটা পয়েন্টকে চুজ করার আগে আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে তো যে কোনো একটা লাইনের উপর আমি যদি কার্সার রাখি, তো ইউ ক্যান সি ইট ইজ গেটিং ডিলিটেড। সো আমি যদি এখানে রাখি, তো এটা এখন আর দেখা যাচ্ছে না, অর্থাৎ এটা ডিলিট হয়ে গেছে। ট্রিম মানে ডিলিট করা। আমি যদি এখানটা একটু জুম ইন করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ছোট একটা এক্সটেন্ড লাইন আছে, যেটা আমি ট্রিম করতে চাই। আমি যদি ট্রিমের কমান্ডটা এখনো অন আছে, তো আমি যদি ট্রিমটা এখানে করি, তাহলে এটা অফ হয়ে যাচ্ছে। তো আমি আরো কিছু জিনিস ট্রিম করব, যেমন এই লাইনটা আমি ট্রিম করতে চাই, এই লাইনটা ট্রিম করতে চাই, এই এজটা ট্রিম করতে চাই, এবং এই মাঝের লাইনটা ট্রিম করতে চাই। তো মোটামুটি আমি ট্রিম করে ফেলেছি। এখন আমি এই অংশটা এক্সটেন্ড করতে চাই। এক্সটেন্ডের অপশন অনেক ইজি। ট্রিমের পাশে একটি অপশন আছে এক্সটেন্ড। তো এক্সটেন্ডে আমি যদি ক্লিক করি, তাহলে আমি এক্সটেন্ডে আমি এখন এসে বললাম, এখন আমি নর্মালি যে কোনো লাইনে আমি যদি জাস্ট কার্সারটা রাখি, তাহলে ইউ ক্যান সি দ্য লাইন ইজ এক্সটেন্ডিং। সো এই ক্ষেত্রে আমাদের কোনো এন্টার প্রেস করতে হচ্ছে না, যেটা ট্রিমে করা লাগছে। তো আমি রাখলাম, এটা হয়ে গেছে। তো ইউ ক্যান সি আমি এই লাইনটাকে আরো বাড়াতে চাইলে এইভাবে বাড়াতে পারি, এভাবে রাখলে বাড়ানো যায়, যে বেড়ে গেল। তো এটা হচ্ছে মোটামুটি ট্রিম এক্সটেন্ডের একটা উদাহরণ। এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আমাদের নেক্সট ভিডিওগুলো সহজে দেখতে পায়। থ্যাংকস ফর ওয়াচিং।